বিকালের সময়টাকে একটু কাজে লাগানোর জন্য ঘুরতে আসছি পতেঙ্গা বিচে। এসে দেখলাম এখানে মাত্র বিকাল ঘনিয়ে আসছে, ওই অবস্থায় অসংখ্য মানুষের দল যার যার মতো করে সে সময় কাটাচ্ছে। একদিকে কর্ণফুলী নদী, জোয়ারের ঢেউয়ের কলকল শব্দ, আরেকদিকে নদীর ধারে মানুষের কোলাহল মুখরিত চারিদিক। দেখুন মানুষ কতটা আনন্দমুখর হয়ে ঘোরাফেরা করছে। আর এছাড়া এখানে পরিবেশটা এত মনোমুগ্ধকর, নদীতে অসংখ্য জাহাজ, আর নদীর ধারে জোয়ারের ঢেউয়ের তালে মানুষ কেউ গোসল করছে, কেউ পানি ছুঁইতেছে, আর কেউ কাপড় নিয়ে আসছে, কেউ তার পরিবার নিয়ে আসছে, কেউ ছেলে মেয়ে নিয়ে আসছে ঘোরানোর জন্য। একদিকে সমুদ্রের ঢেউয়ের কলকল প্রতিধ্বনি, আর একদিকে মানুষের কোলাহল, আর একদিকে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু রাখা হয়েছে। নৌকা, চরখা, নাগরদোলা, অনেকটা সুন্দর ডেকোরেশনটা। বিভিন্ন প্রান্ত থেকে আসছে মানুষ এখানে ঘোরার জন্য। কেউ কেউ স্পিড বোটে সমুদ্রের মাঝে যায় ঘুরতে। এই পানির নদীর বুকে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ ঘোড়াতে চড়তেছে, কেউ কেউ ছোট বাচ্চাদের বিনোদনের জন্য ঘোড়া রাখা হয়েছে এখানে। এক পাশ থেকে আরেক পাশে চড়ে আসে, আবার কেউ স্পিড বোটে চড়ে, কেউ এখানে কাঁকড়া ভাজা খায়। দেখেন যত সন্ধ্যা হয় তত এখানে জনাকীর্ণ বেড়ে যায়, কোলাহল, মানুষের কোলাহল বেড়ে যায়। সমুদ্রের ঢেউয়ের চেয়েও মানুষের কোলাহলটা বেশি। আচ্ছা, স্টল, হাজার হাজার মানুষের, এই যে মানে এখান থেকে খুবই কাছে প্লেন দেখা যায়, খুবই কাছে, মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে সব কিছু। মানে প্লেনটা যখন ছাড়ে পতেঙ্গা থেকে মনে হয় ছোঁয়া যাবে, এরকম অবস্থা। একদিন হাড়িবা দেবী কথাটা তো দেখলে দেখেন পতেঙ্গা বিচের অবস্থা। এটা চট্টগ্রাম জেলায় বন্দর থানায় পতেঙ্গা বিচটা অবস্থিত।
পতেঙ্গা থানায় অবস্থিত। এখানে সব এলাকা থেকে মানুষ ঘুরতে আসে। যারা আমার ভিডিওটা দেখবেন তারা এই ভিডিওটা দেখে যাদের কাছে মনে হবে নতুন তাহলে ঘুরতে আসতে পারেন। এটা চট্টগ্রামে খুবই জনপ্রিয় একটা সময় কাটানোর মতো, ঘোরার মতো, সমুদ্রের কলকল ধ্বনি পাওয়ার মতো, কর্ণফুলী নদী, বন্দরে জাহাজ দেখার মতো একটা আলোচিত জায়গা, যা দেখলে আপনাদের মনের ক্লান্তি দূর হয়ে যাবে। নদীর গর্জনে, পানির ঢেউয়ের তালে মিশে যাবে সকল দুঃখ, সকল কষ্ট। সবাই ঘুরতে আসবেন এবং আমার ভিডিওটা দেখে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।